আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়, বেরিয়েছি, তো তোমাদের সেখানে নিয়ে যাব। চলো ব্লগটা আজকে এখানে স্টার্ট করছি। বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যেতে চলেছে এমন একটা ডেস্টিনেশনে যেখানে গিয়ে তোমরা দেখবে আলোয় সাজানো এক সুন্দর সন্ধ্যা। আর তোমরা যদি আমার মতনই মাঝে মাঝে বেরিয়ে পড়ো সুন্দর সময় কাটানোর জন্য ফ্যামিলির সাথে, তাহলে এই ডেস্টিনেশনটা তোমরা চুজ করতেই পারো। এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য তোমাদের ধরতে হবে দিল্লি রোড। আর আমি এখন বর্তমানে রয়েছি গঙ্গার এপারে, গঙ্গা পারাপার করছি। বাদিকে ঈশ্বরগুপ্ত সেতু, যেটা নতুনভাবে সেজে উঠছে, দেখতেই পাচ্ছ, তার কিছু ছবি তোমাদের এখানে আমি তুলে ধরলাম। এই বাদিকের ব্রিজটা সোজা গিয়ে দিল্লি রোড, গঙ্গা পার করে দিল্লি রোড, জিটি রোড এগুলোর সাথে মিশে যাবে। আমি এখন সেই গঙ্গাই পার করে দিল্লি রোডের দিকে এগিয়ে চলেছি। গন্তব্য আমার কিচেন সূত্র। বাদিকে দেখতেই পাচ্ছ যে কাজ অনেকটাই এগিয়ে গেছে। বন্ধুরা, রাস্তা চেনার সুবাদে বলে রাখি, এই যে বাদিকে ব্রিজটা দেখতে পাচ্ছ, এর নিচ দিয়ে সোজা চলে গেছে নবদ্বীপ ট্রেন লাইন। আমি এই ব্রিজটাই ক্রস করছি। এগুলো সবই নতুন করে তৈরি হচ্ছে, আর গঙ্গা পার হওয়ার পরপরই তোমরা এই ব্রিজগুলো দেখতে পাবে। এগুলো তোমরা ল্যান্ডমার্ক হিসেবে নিতে পারো। এখন আমি এই গঙ্গা পার হয়ে ডান দিকে টার্ন নিয়ে নিয়েছি এবং এই রাস্তাটাই জিটি রোড হিসেবে পরিচিত। এখানেও ফ্লাইওভার গুলো হচ্ছে, দেখতে পাচ্ছি নতুন করে রাস্তা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ফ্লাইওভার গুলো হয়ে গেলে এগুলো কানেক্ট করবে দিল্লি রোডের সাথে জিটি রোডের, খুবই তাড়াতাড়ি কানেক্ট করবে। ডান দিকে দেখতে পাচ্ছ যে ফ্লাইওভার গুলো হয়ে গেছে, অনেকটাই কাজ হয়ে গেছে। আর তবে এই রাস্তায় একটু আলো কম, এটাই দেখতে পেলাম। আমি এখন উঠে পড়েছি প্রায় দিল্লি রোড সংলগ্ন যে ফ্লাইওভার সেটা। এটা সোজা গিয়ে দিল্লি রোডের সাথে কানেক্ট করছে। এই আমরা চলে যাব এখন বাদিকে এই গাড়িটার পেছনে, এবং এইটাই হচ্ছে দিল্লি রোড, যেটা আমি এখন উঠতে চলেছি। দিল্লি রোডে উঠে পড়েছি। দিল্লি রোডে দেখতেই পাচ্ছ কন্ডিশন খুবই ভালো। এখানে বোর্ডে দেখা যাচ্ছে যে সামনে কলকাতা কিন্তু 54 কিলোমিটার, আর এখানেই এই রাস্তাতেই সোজা হচ্ছে চুঁচুড়া, চন্দননগর সমস্ত কিছু পড়বে। বন্ধুরা, তোমাদের জানার জন্য বলে রাখি, এই দিল্লি রোডের দুপাশেই কিন্তু এখন অনেক রেস্টুরেন্ট, অনেক সুন্দর সুন্দর ভালো ভালো রেস্টুরেন্ট তোমরা এখানে দেখতেই পাবে। যেতে যেতেই দেখবে বাদিক ডান দিকে প্রচুর রেস্টুরেন্ট, যেগুলো বেশ আলো দিয়ে সাজানো রয়েছে। আমরা এখন চলে এসেছি রাজহাট মোড়, যেখান থেকে ডান দিকে চলে যায় লাহিড়ী বাবার আশ্রম। এটাও একটা ল্যান্ডমার্ক কিন্তু। এখান থেকে আর আধ ঘন্টা ড্রাইভ করলেই তোমরা পৌঁছে যাবে কিচেন সূত্র। আর বাদিকে দেখো অনেকগুলোই নতুন নতুন হোটেল রেস্টুরেন্ট চোখে পড়ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি এই সিগন্যাল মোড়টা, এটা হচ্ছে চুঁচুড়া, মানে বাদিকে হচ্ছে স্ট্যান্ডঘাট, চন্দননগর চলে যাওয়া যাবে এই রাস্তাটা। সিগন্যাল হয়ে গেছে গ্রিন, এগিয়ে যাব। এই যে আমরা এখন কিচেন সূত্রে ঢুকে গেছি, চলে এসেছি। এখানে অর্গানিক ফার্মিংও হয়। বন্ধুরা, কিচেন সূত্রে প্রবেশের সাথে সাথে তোমাকে ওয়েলকাম করবে এখানকার প্রহরীরা। তোমাকে গাড়ি পার্কিং করতেও কিন্তু ওরা সাহায্য করবে। এই যে এটা এখানকার গেমিং জোন। বন্ধুরা, এখানকার আলোকসজ্জা, এখানকার সাজানো গোছানো চারিদিকে, আশেপাশের পরিপাটি আমার মতো তোমাদেরও আশা করি মন কেড়ে নেবে।
চারিদিকের এই সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতে বন্ধুরা আমাদের কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে। আর অর্ডার খুব অল্প সময়ের মধ্যে চলেও আসলো। আমাদের অর্ডারে ছিল নান আর চিকেন বাটার মশলা, যেটা টেস্টি ছিল। তো আমরা এসেছি এখানকার বেকারিতে। তো আমি এইটা নিয়েছি চকলেট কুকি, এই যে 3 পিস। এখানকার বেকারি কুকিজের রেটগুলো তোমাদের মেনু কার্ডে দেখানোর চেষ্টা করলাম। খাওয়া দাওয়া শেষ, তাই একটু ঘুরে দেখার পালা। তো নিচে এসে আমরা দেখছিলাম এখানে সাজানো গোছানো। দেখতে দেখতে দেখছি এখানে কিন্তু বার্থডে বা যে কোনো অনুষ্ঠানের সেলিব্রেশনের জন্য কিন্তু এরা বুকিং নেয়। এখানে কারো একটা বার্থডে ছিল, দেখো কি সুন্দর করে সাজিয়েছে। বন্ধুরা আমাদের সমস্ত খাওয়া দাওয়া শেষ, এখন বেরিয়ে যাওয়ার টাইম। এই ডান দিকে বেরোনোর গেটটায় দেখো, এখানেও তোমরা নিচে বসতে পারো। আর বাঁদিকে হচ্ছে এদের কিচেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখান দিয়ে তোমরা দোতলাও ঘুরে আসতে পারো। আলোটা দেখো, আর এখানে ফিশিং ওরা করেছে কিছু কিছু, সেটা দেখলাম। আর এই বাইরে হচ্ছে পুরোটাই পার্কিং জোন। পার্কিং জোনটাও দেখতে পাচ্ছ যে খুব সুন্দর করে সাজানো রয়েছে আলো দিয়ে। একটা অন্যরকমই ভাইবস তোমরা এখানে কিন্তু পাবে। যারা অলরেডি এখানে গেছো তারা তো জানোই, তাদেরকে নতুন করে বলার কিছু নেই। কিন্তু যারা জানো না তারা এখানে একবার আসতেই পারো। সন্ধেবেলা খুবই ভালো সময় কাটবে, এবং এখানে এদের যে গেমিং জোন আছে সেই গেমিং জোনে কিন্তু বাচ্চারাও বেশ এনজয় করবে। এটা আমি কোনো পেড প্রমোশনের জন্য করছি না, আমি এখানে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এখানে সেলফি জোনও রয়েছে। সেলফি জোন বলতে এখানে একটা বুলেট এনফিল্ড রাখা রয়েছে, যেটা এই যে লাইটিং করে রাখা রয়েছে। এটা কৃত্রিমভাবে তৈরি, এটা চলে না, কিন্তু এখানে অনেকেই সেলফি তোলে, ফটো তোলে, সুন্দর ফটো আসে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ এই বাদিক দিয়ে জাস্ট বেরিয়ে গিয়েই হচ্ছে আমরা দিল্লি রোডে পড়ছি। তবে এই জায়গাটা ক্রসিংটা কিন্তু যারাই আসবে খুব সাবধানে। বাদিকে কিন্তু এখানে মিরর লাগানো রয়েছে, তোমরা দেখে রাস্তায় উঠবে, কারণ এই সময় কিন্তু রাস্তায় প্রচণ্ডভাবে গাড়ি জোরে আসে হট করে, কাজে খেয়াল করে বাদিকে রাস্তায় উঠতে হবে। এটা তোমাদের সেফটি পারপাসে আমি বলে দিলাম। তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার পাশে, চ্যানেলটার পাশে থেকো। তোমাদের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে এরকম ভালো ভালো আরো ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করবে। তো এখন আমি আবার ফিরে যাচ্ছি কল্যাণীতে, তোমাদের সেই রাস্তাটাই দেখাচ্ছি। এটা কিন্তু দিল্লি রোড, দিল্লি রোড দিয়ে আবার ব্যাক করছি। তাহলে আজকের মতো এখানে থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে।